ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। আজকের পর্বে আমরা আলোচনা করব বাংলাদেশ জাতীয় সংসদের ২৪ নম্বর আসন, যেটি রংপুর ৬। রংপুরে মোট ৬টি আসন রয়েছে এবং এই আসনেরই সর্বশেষ আসন রংপুর ৬। রংপুর ৬ আসনটি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত হয়েছে। সর্বশেষ আপডেটকৃত যে তথ্য আছে সেটি আমরা একটু এক নজরে দেখে নিতে চাই যে রংপুর ৬ এই আসনটি থেকে মোট ভোটার কতজন আছেন এবং পুরুষ ও নারী ভোটার কতজন আছেন। মোট ভোটার আছেন ৩,৫৫,৭৩৫ জন, যেখানে পুরুষ ভোটার আছেন ১,৭৬,১০১, নারী ভোটার আছেন ১,৭৯,৬৩০, অন্যান্য ভোটার আছেন ৪ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ৬ এই আসনটি থেকে মোট প্রার্থী ৮ জন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন। প্রতিটি পর্বে আমরা আপনাদেরকে জানিয়ে দিয়ে থাকি যে কোন কোন প্রার্থী কোন কোন প্রতীকে কোন কোন দলকে প্রতিনিধিত্ব করছেন, সেটি আমরা আপনাদেরকে এবারে জানাবো। এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সব দিক থেকে কিন্তু এবারে বেশ জমজমাট এবং আলোচনাপূর্ণ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। চলুন এক নজরে দেখে আসি এই আসনটিতে এবারে প্রতিদ্বন্দ্বিতা কারা করছেন। রংপুর ৬ আসনে এবারে মোহাম্মদ সাইফুল ইসলাম বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। মোহাম্মদ নুরুল আমিন, যিনি ১১ দলীয় জোটের পক্ষ থেকে বাংলাদেশ জামাতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন। সুলতান মাহমুদ ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে হাতপাখা প্রতীকে নির্বাচন করছেন। মোহাম্মদ সাদেকুল ইসলাম, তিনি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি থেকে ঈগল প্রতীকে নির্বাচন করছেন। মোহাম্মদ নূর আলম মিয়া জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে, মোহাম্মদ আবু জাফর মোহাম্মদ জাহিদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে, তাকিয়া জাহান চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে সূর্যমুখী ফুল প্রতীকে এবং খন্দকার শাহিদুল ইসলাম, যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে নির্বাচন করছেন। 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়ে গেছে 1991 থেকে 2024, সেই নির্বাচনের ফলাফলগুলো আমরা একবারে একটু দেখে নিতে চাই এবং এক নজরে আপনাদেরকে আসলে সেই অতীতের যে অর্জনগুলো আছে, যেই কারা নির্বাচিত হয়েছিলেন, কত ভোটে নির্বাচিত হয়েছেন, সেটি আপনাদেরকে জানাবো। 2024, 2018 এই দুটি আসনেই, এই দুটি সালেই শিরিন শারমিন চৌধুরী, যিনি তদানীন্তন সংসদের স্পিকার ছিলেন, তিনি কিন্তু নির্বাচিত হয়েছিলেন এই রংপুর ৬ আসন থেকে। শিরিন শারমিন চৌধুরী 2018-তে প্রাপ্ত ভোট ছিল 2,34,426। শেখ হাসিনা, যিনি 2014-2008 এই দুটি সালে শেখ হাসিনার আসন ছিল এটি, যেটি 2008-এ তিনি ভোট পেয়েছিলেন 1,70,542। রংপুর ৬ আসনটি থেকে তিনি নির্বাচন করেছিলেন। 2001-এ এই আসনটি ছিল জাতীয় পার্টির দখলে। নূর মোহাম্মদ মণ্ডল, যিনি জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন, তার প্রাপ্ত ভোট ছিল 90,730। এইচ.এম. এরশাদ জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচিত হয়েছিলেন 1996 সালে, তার প্রাপ্ত ভোট ছিল 60,665। 1991 সালেও এই আসনটি হুসেন মোহাম্মদ এরশাদের দখলেই ছিল, তার প্রাপ্ত ভোট ছিল সে সময় 35,260। অতীতের ইতিহাস থেকে খুব সংক্ষেপে আমরা শুধু ফলাফল এবং কত ভোটে তারা আসলে নির্বাচিত হয়েছিলেন, কারা নির্বাচিত হয়েছিলেন, সেটি আপনাদেরকে জানালাম। এই ছিল আমাদের আজকের আয়োজনে। দেখা হবে নতুন পর্বে, থাকবে সার্বিক তথ্যের বিশ্লেষণ। সে পর্যন্ত কালবেলার সাথে থাকুন।